হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া মেক্সিকান হরর মুভি দ্য কার্স অফ লা লোরনা। আর এটি একটি ভৌতিক বা অভিশাপের সিনেমা। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা 1673 সালে মেক্সিকান একটি ফ্যামিলিকে দেখতে পাই। আর সেই পরিবারে স্বামী স্ত্রী আর তাদের দুটি বাচ্চা ছিল। আর তাদের পরিবারটা খুবই সুন্দর ছিল, যাকে বলে হ্যাপি ফ্যামিলি। আর তারপর আমরা দুটি বাচ্চার মধ্যে যে ছোট বাচ্চাটি রয়েছে তাকে দেখতে পাই, যে তার মাকে খুঁজছিল। আর খুঁজতে খুঁজতে সেই বাচ্চাটি একটি নদীর কিনারায় চলে আসে। আর সেখানে সে দেখতে পায় তার মা তার ভাইকে নদীতে ডুবিয়ে মারছে। আর এই দৃশ্য দেখে সেই বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তারই মধ্যে তার মা আবার তাকেও ধরে ফেলে আর সেই বাচ্চাটিকে তার সাথে নিয়ে যায়। আর এখানে এই দৃশ্যটি শেষ হয়। আর তারপর আরো 300 বছর পরে 1973 সালে চলে আসে। আর সেখানে আমরা আমেরিকার লস এঞ্জেলসের একটি পরিবারকে দেখতে পাই। আর সেখানে আমরা একটা মহিলাকে দেখতে পাই যার নাম হচ্ছে অ্যানা। আর সে তার দুটি বাচ্চাকে নিয়ে একসাথে থাকে, যেখানে ছেলেটির নাম হচ্ছে ক্রিস আর মেয়েটির নাম হচ্ছে সামান্তা। আর তখন আমরা জানতে পারি তার হাজবেন্ড একজন পুলিশ অফিসার ছিলেন, তবে কিছু বছর পূর্বেই সে মারা গিয়েছে। আর যার জন্য সে সিঙ্গেল মাদার হিসেবে বসবাস করছে। আর অ্যানা একটি এনজিওতে কাজ করত। আর তাদের প্রতিষ্ঠানের কাজ ছিল বাবা মায়েরা তাদের সন্তানদের ঠিকভাবে যত্ন নিচ্ছে কিনা বা তাদের উপর কোনো অত্যাচার করছে কিনা তা পর্যবেক্ষণ করা। আসলে আমেরিকার মতো অনেক উন্নত দেশে বাবা মায়েরা অনেক বেখেয়ালি হয়, যার জন্য সরকার থেকে এমন এনজিও তৈরি করা হয়। আর একদিন প্যাট্রিসিয়া নামে একটি মহিলা আর তাদের বাচ্চাদের কেস অ্যানার কাছে আসে। আসলে অ্যানা প্যাট্রিসিয়ার সাথে পূর্ব পরিচিত ছিল আর প্যাট্রিসিয়ার বাচ্চাদের সে নিজের চোখের সামনে বড় হতে দেখেছে। আসলে প্যাট্রিসিয়ার বাচ্চাদের স্কুল থেকে সমাজসেবা অফিসে কল দেয় প্যাট্রিসিয়া তার বাচ্চাদের কিছুদিন যাবত স্কুলে পাঠাচ্ছে না। আর তারপর অ্যানা ইনভেস্টিগেশনের জন্য একজন পুলিশ অফিসারকে নিয়ে প্যাট্রিসিয়ার বাসায় চলে যায়। তবে প্যাট্রিসিয়া প্রথমে অ্যানাদের ভিতরে ঢুকতে দিতে চায় না। আর তখন অ্যানা বলে সে শুধুমাত্র একাই ভিতরে আসবে। আর যার জন্য প্যাট্রিসিয়া অ্যানাকে ভিতরে যেতে দেয়। আর অ্যানা দেখে প্যাট্রিসিয়া খুবই ভয় ছিল। আর তাকে তার বাচ্চাদের কথা জিজ্ঞেস করলে প্যাট্রিসিয়া বলে তারা নিরাপদে রয়েছে। তবে অ্যানা প্যাট্রিসিয়ার রুমটা অনেক অগোছালো দেখে। আর তারপর আলমারির একটা দরজা দেখতে পায় যেখানে অনেকগুলো চোখ আঁকা ছিল। আর অ্যানা যখন সেই দরজার কাছে যায় তখন প্যাট্রিসিয়া তার উপর রেগে যায় আর অ্যানার উপর আক্রমণ করে। আর তখনই বাইরে থাকা পুলিশ ভিতরে চলে আসে আর প্যাট্রিসিয়াকে ধরে নিয়ে যায়। আর এই হাতাহাতির মধ্যেই অ্যানা একটি চাবি পেয়ে যায়। আর তারপর সে যখন সেই আলমারিটি খুলে তার মধ্যে প্যাট্রিসিয়ার বাচ্চাদের দেখতে পায়। আর তখন সে দেখতে পায় প্যাট্রিসিয়ার বাচ্চারা অনেক ভয় রয়েছে। আর তখন সেই বাচ্চাগুলো বলতে থাকে তুমি দ্রুত দরজা বন্ধ করো, আর তা না হলে সে আমাদের মেরে ফেলবে। আর অ্যানা এই কথায় কিছু বুঝতে পারে না। সে ভাবে প্যাট্রিসিয়া হয়তোবা তাদের উপর অনেক অত্যাচার করতো আর সেই বাচ্চাগুলো হয়তোবা প্যাট্রিসিয়ার কথা বলছে। আর তারপর সেই বাচ্চাগুলোকে চাইল্ড কেয়ার অফিসে পাঠিয়ে দেওয়া হয়। আর সেই সময় অ্যানা সেই বাচ্চাগুলোর হাতে কিছু আঘাতের চিহ্ন দেখতে পায়। আর তারপর অ্যানা বাড়িতে চলে আসে। তবে সে রাতেই আমরা জানতে পারি প্যাট্রিসিয়ার বাচ্চাদের কেউ পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। আর অ্যানা যখন জানতে পারে প্যাট্রিসিয়ার বাচ্চারা মারা গিয়েছে তখন অ্যানা তার বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে করে সেখানে যায়। আর তার বাচ্চাদেরকে গাড়িতে বসিয়েই সে সেই বাচ্চাগুলোকে দেখতে যায়। আর অ্যানা যখন সেই বাচ্চাগুলো লাশের কাছে যায় তখনই সেখানে প্যাট্রিসিয়া আসে। আর সে তখন বলতে থাকে তুমি আমার বাচ্চাদের মেরে ফেলেছো, আর মাত্র একটা দিন তাদেরকে আটকে রাখতে পারলে আমার বাচ্চারা বেঁচে থাকতো। আর অ্যানা তখন জিজ্ঞেস করে তুমি কার কথা বলছো। আর তখন প্যাট্রিসিয়া বলে লা লরেনের কাছ থেকে। তবে তার কথা কেউই গুরুত্ব দিচ্ছিল না। আর অন্যদিকে আমরা দেখি গাড়িতে বসে থাকা অ্যানার মেয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। আর যার জন্য তার ছেলে সেখান থেকে লুকিয়ে লাশ দুটোকে দেখতে এসেছে। আর সেই সময় পিছন থেকে সে কিছু একটা কান্নার শব্দ শুনতে পায়। আর তখন আমরা দেখতে পাই সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে সেই ভয়ঙ্কর লা লরেনা। আর তারপর সেই ছেলেটিকে তার কাছে ডাকে। আর তারপর লা লরেনা সেখান থেকে হঠাৎই গায়েব হয়ে যায়। আর হুট করে আবারও সেই ছেলেটির কাছে চলে আসে আর তার হাত ধরে ফেলে, যার ফলে সেই বাচ্চাটির হাত উঠতে শুরু করে। আর তারপর তার হাতে ঠিক সেরকম চিহ্ন হয় যেরকমটা প্যাট্রিসিয়ার বাচ্চাদের হাতে ছিল। আর অ্যানার ছেলে এই বিষয়ে অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত ভেগে আবার গাড়িতে চলে আসে। আর লা লরেনা তখন গাড়ির ভিতরে আসার অনেক চেষ্টা করে, তবে সে সময় অ্যানা সেখানে চলে আসে। তবে এই বিষয়গুলো কিছুই তার ছেলে অ্যানাকে বলে না। আর তারপরের দিন আমরা দেখি অ্যানা চার্জে গিয়েছে আর সেখানে চার্জের বাইরে একটি কবিরাজকে দেখতে পায় যে তার মন্ত্রের মাধ্যমে কিছু মানুষকে সুস্থ করছে। আর তখন অ্যানা চার্জের ফাদারকে লা লরেনা সম্পর্কে জিজ্ঞেস করে। আর অন্যদিকে আমরা দেখি সামান্তা তার বাড়িতে খেলছিল আর তখনই সে লা লরেনাকে দেখতে পায়। আর লা লরেনা তখন তার হাত ধরে ফেলে আর যার জন্য তার হাতেও সেই চিহ্ন চলে আসে। আর যাদের হাতে এরকম চিহ্ন হয় তারাই পানিতে ডুবে মরবে, মানে লা লরেনা যেভাবেই হোক তাকে মেরে ফেলবে। আর অ্যানা যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে সামান্তা অনেক ভয় পেয়ে রয়েছে। আর তখন সে তার হাতে সেই চিহ্নটিও দেখতে পায়। তবে সামান্তা এই বিষয়ে তার মাকে কিছুই বলে না। সে তখন বলে সে পড়ে গিয়ে এরকম ব্যথা পেয়েছে। আর অন্যদিকে সেই কবিরাজকে দেখতে পায় যে কিনা প্যাট্রিসিয়ার বাড়িতে গিয়েছে। আর সেখানে গিয়ে লা লরেনার যে কান্না ছিল সেগুলোকে একত্র করে আর একটি বোতলে ভরে রাখে। আর অন্যদিকে অ্যানা প্যাট্রিসিয়ার ফাইলগুলো রাতের বেলা দেখছিল। আর সেই সময় সে রুমের মধ্যে কিছু একটা অনুভব করতে পারে। আর
তখন সে গিয়ে দেখতে পায় ক্রিস মানে তার ছেলে রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটছে। আর তখনই হুট করে দরজা খুলে যায় আর আমরা তখন বুঝতে পারি কিছু একটা তাদের রুমের মধ্যে প্রবেশ করেছে। আর তখন অ্যানা ক্রিসকে তার বিছানায় শুইয়ে দেয়। আর তারপর সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় প্যাট্রিসিয়ার পুরো ফাইলটি ওলটপালট হয়ে রয়েছে। আর অ্যানা তখন বুঝতে পারে তারা ব্যতীত এই রুমে কেউ একজন রয়েছে। আর তখন অ্যানা সামান্তার রুমের দিকে তাকায় আর তখন সে সেখানে লাল রঙকে দেখতে পায়। আর অ্যানা ভয়ে সেখানে চিৎকার করতে থাকে। আর তারপর আমরা দেখি অ্যানার রুমে লাল রঙা আসে আর অ্যানা তখন তাকে তার রুম থেকে চলে যেতে বলে আর চিৎকার করতে থাকে। আর এরপরেই অ্যানার রুমে তার ছেলেমেয়েরা চলে আসে। আর অ্যানা তখন তার ছেলেমেয়েদের তার রুমেই রাখে আর সে সারা রাত সেখানে বসে পাহারা দিতে থাকে। আর তারপরের দিন অ্যানা প্যাট্রিসিয়ার সাথে দেখা করতে যায় আর প্যাট্রিসিয়া তার বাচ্চাদের খুনি হিসাবে অ্যানাকেই দায়ী করে। আর প্যাট্রিসিয়া তখন বলে যাদের হাতে এরকম চিহ্ন রয়েছে তাদের বাচ্চাদেরকে লালনা মেরে ফেলবে আর তোমার বাচ্চাদেরকেও লালনা ছাড়বে না। আর তার সাথে প্যাট্রিসিয়া আরো বলে আমি লালনাকে বলেছি আমার বাচ্চাদের তুমি ফিরিয়ে দাও, যার বদলে তুমি অ্যানার বাচ্চাদের নিয়ে যাও। আর ক্রিস যখন বাসায় একা ছিল তখন সে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে আর তারপর সে যখন নিচে নামতে নেয় তখন লালনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সেই সময় অ্যানা সেখানে চলে আসে আর ক্রিসকে হসপিটালে নিয়ে যায়। আর ডাক্তার তখন ক্রিসের হাতে সে চিহ্ন দেখতে পায় আর তখন ডাক্তার ভাবে অ্যানা হয়তোবা তার বাচ্চাদের উপর অত্যাচার করছে। আর তারপর সে উল্টো অ্যানার এজেন্সিতে মানে অ্যানা যেখানে কাজ করে সেখানে কল করে জানিয়ে দেয় অ্যানা তার বাচ্চাদের খেয়াল রাখছে না। আর তারপর রাতে অ্যানাদের বাসায় কোপার নামে সেই লোকটি আর তার সাথে আরো একটি মহিলা সেখানে চলে আসে। আর তারা এইটা চেক করতে এসেছে অ্যানা তার বাচ্চাদের নির্যাতন করছে কিনা। আর তারপর আমরা দেখি অ্যানা তার বড় ছেলেকে লাল লরনা সম্পর্কে জিজ্ঞেস করে আর তখন সে সবকিছু খুলে বলে। আর তখন আমরা দেখি অ্যানা ছোট মেয়ে সামান্তাকে লাল লরনা পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছিল, তবে অ্যানা তার চিৎকার শুনে সেখানে দৌড়ে চলে যায় আর সামান্তাকে কোন রকম বাঁচিয়ে নিয়ে আসে। আর তারপর অ্যানা তার বাচ্চাদেরকে নিয়ে চার্জে চলে আসে আর ফাদার তাদের বুদ্ধি দেয় রাফায়েল নামে যে কবিরাজটি রয়েছে তার শরণাপন্ন হতে। আর তারপর অ্যানা তার বাচ্চাদেরকে নিয়ে রাফায়েল নামে সেই কবিরাজের কাছে চলে যায়, তবে রাফায়েল তাদের এই বিষয়টিতে জড়াতে চাচ্ছিল না। আর তারপর অ্যানার বাচ্চাদের চেহারা দেখে তারও মায়া লাগে আর সে তখন তাদের সাহায্য করতে রাজি হয়। আর রাফায়েল তখন তার সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যানাদের বাড়িতে চলে আসে আর তারপর সে ডিম দিয়ে সেখানে খারাপ কোনো কিছু আছে কিনা তা পরীক্ষা করতে থাকে। আর রাফায়েল যখন ডিমগুলো ভাঙছিল তখন আমরা দেখতে পাই সেটির মধ্য থেকে কালো কিছু একটা বের হচ্ছে, মানে এই বাসার মধ্যে খারাপ কিছু একটা রয়েছে। আর তারপর আমরা দেখি রাফায়েল রাত হওয়ার পূর্বেই পুরো বাড়ি বন্ধ করা শুরু করে, কারণ রাত হলে এরকম শয়তানদের পাওয়ার বৃদ্ধি পেয়ে যায়। আর রাফায়েল অ্যানা আর তার বাচ্চাদের বাঁচানোর জন্য অনেক কিছু করে আর সেখানে থাকা হোলি ক্রস সম্পর্কে সে তখন বলতে থাকে। সে তখন বলে এটা এমন একটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে যেটা কিনা লাল লরনা যখন তার সন্তানদের ডুবিয়ে মারছিল শুধুমাত্র এই গাছটি সেই দৃশ্য দেখেছিল। আর এই গাছটি হচ্ছে লাল লরনার পাপের একমাত্র সাক্ষী, আর যার জন্য এই গাছের কোনো অংশ লাল লরনাকে দুর্বল করে দিতে পারে। আর রাত হলে আমরা দেখতে পাই লাল লরনা রুমে ঢোকার জন্য অনেক চেষ্টা করছে আর রাফায়েল অ্যানা আর তার বাচ্চাদেরকে একটি বৃত্তর মধ্যে বসিয়ে চারপাশে মোমের আগুন জ্বালিয়ে দেয়, তবে লাল লরনা যখন সেখানে আসে সে তার শক্তি দিয়ে বাতাসে সব মোম নিভিয়ে দেয় আর সাথে সাথেই অ্যানার উপর আক্রমণ করে দেয়। আর তারপর লাল লরনা ক্রিসকে ধরে বাইরে থেকে নিয়ে যেতে থাকে আর রাফায়েল তখন ক্রিসকে ধরে ফেলে আর রাফায়েল তখন সে লাল লরনার চোখের পানি লাল লরনার মুখের উপরে মারে, যার ফলে কিছুক্ষণের জন্য লাল লরনা দুর্বল হয়ে যায়। আর তখনই রাফায়েল সেই ঘরের দরজার মধ্যে যে গাছটি লাল লরনাকে তার বাচ্চাদেরকে মারতে দেখেছিল সেই গাছের গুঁড়ো ছিটিয়ে দেয় আর এই গুঁড়োর জন্য লাল লরনা কখনোই ঘরে আসতে পারবে না। আর লাল লরনা তখন পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে আর তখন আমরা দেখি সবাই মিলে সেই দরজা লাগানোর চেষ্টা করছিল। আসলে এটি একটি লাল লরনার চাল ছিল, কারণ সে পেছনের দরজা এমন করছিল যাতে সবাই পেছনের দরজার দিকে মনোযোগী হয়। আর অন্যদিকে লাল লরনা অ্যানার মেয়েকে পুতুলের প্রলোভন দিয়ে বাইরে নেওয়ার চেষ্টা করছিল। আর সামান্তা মানে অ্যানার ছোট মেয়ে যখন সেই পুতুলটি বাইরে দেখতে পায় তখন সে পুতুলটি নেওয়ার চেষ্টা করে, তবে সেই সামান্তাও খুব বুদ্ধিমান ছিল, সেই রুমের ভিতর থেকেই সেই পুতুলটি নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে তখনই অ্যানা এই দৃশ্য দেখতে পায় আর সে দ্রুত সামান্তাকে সেই পুতুলটি নিতে বারণ করে, তবে সামান্তা সেই পুতুলটি ধরে ফেলেছিল। তখনই সেই গাছের গুঁড়িগুলো সেখান থেকে সরে যায় আর যার ফলে লাল লরনা দ্রুত ভিতরে চলে আসে আর সামান্তাকে নিয়ে বাইরে চলে যায় আর তাদের দরজা বন্ধ করে দেয়। আর তারপর আমরা দেখি লাল লরনা সামান্তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে আর তখনই অ্যানা সেখানে পৌঁছে যায় আর সামান্তাকে বাঁচানোর জন্য সে নিজে পানিতে লাফ দেয়, তবে সে যখন পানির মধ্যে যায় তখন লাল লরনা তাকেও মারার চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে রাফায়েল বা সেই কবিরাজটি চলে আসে আর পানিতে এমন একটা কিছু দেয় যার জন্য লাল লরনা সেখানে থাকতে পারে না। আর তারপর তারা দ্রুত সেখান থেকে রুমে চলে আসে আর তখন আমরা দেখি অ্যানার হাতে লাল লরনার গলায় যে একটা রকেট ছিল সেটি রয়েছে। আর তখন আমরা দেখি সামান্তা বারবার ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল আর রাফায়েল তখন জানায় লাল লরনা তোমার মেয়েকে হিপনোটাইজ করে ফেলেছে আর সে যখনই তোমার মেয়েকে ডাক দিবে তখনই সে বাইরে চলে যাবে, আর যার জন্য আমাদের তোমার সন্তানদেরকে দেখে রাখতে হবে। আর তখন আমরা দেখি অ্যানা তার বাচ্চাদের প্যাট্রিসিয়া যেভাবে তার বাচ্চাদেরকে আটকে রেখেছিল সেভাবেই রেখে দেয়
আর তখন আমরা অ্যানাদের বাড়ির বাইরে লালরনাকে দেখতে পাই। সে আসলে অ্যানার বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। আর সেই সময় আমরা দেখি কোনো একটা মহিলা সেই গাছের গুঁড়ো টপকে অ্যানাদের বাড়িতে চলে আসে। আমরা তখন বুঝতে পারি এটা লালরনা না, কারণ লালরনা তো এই গাছের গুঁড়ো টপকে ভিতরে আসতে পারবে না। আর সেটি ছিল প্যাট্রিসিয়া, কারণ প্যাট্রিসিয়ার মনে হতো সে যদি অ্যানার বাচ্চাদের লালরনার কাছে ফিরিয়ে দিতে পারে তাহলে তার বাচ্চাদের লালরনা ছেড়ে দিবে। আর রাফায়েল তখন তাকে আটকানোর চেষ্টা করে, তবে প্যাট্রিসিয়া তখন তাকে গুলি করে দেয়। আর যার জন্য সে সেখানেই পড়ে যায়, আর সেখানে থাকা সেই গাছের লাইনগুলো নষ্ট করে দেয়, যার জন্য লালরনা ভিতরে ঢোকার সুযোগ পেয়ে যায়। আর ভিতরে এসে অ্যানার উপর আক্রমণ করে দেয়, আর তারপর তাকে একটি রুমের মধ্যে বন্দী করে ফেলে। আর ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দেয় যাতে বাচ্চারা বাইরে না যেতে পারে। আর তখন আমরা দেখি ক্রিস মানে অ্যানার ছেলে লালরনার রকেটটি নিয়ে উপরের দিকে যেতে শুরু করে, তবে লালরনা সেখানেও চলে আসে। আর লালরনা যখন তাদেরকে মারতে যাবে তখন ক্রিস লালরনার রকেটটি তাকে দেখায়, আর এই রকেটটি লালরনাকে তার ছেলেরা দিয়েছিল, আর যার জন্য সে ইমোশনাল হয়ে যায়। আর তখন আমরা দেখি সে বাস্তব চরিত্রে চলে এসেছে, আর সে তখন পূর্বের কথা মনে করতে থাকে আর ক্রিসকে তার বাচ্চার মতোই আদর করতে থাকে। আর প্যাট্রিসিয়াও তার ভুল বুঝতে পারে আর অ্যানাকে দরজা ভেঙে বাইরে নিয়ে আসে, আর অ্যানা সেখান থেকে দৌড়ে উপরে চলে আসে। আর সেখানে রাফায়েলও চলে আসে। আসলে রাফায়েল মারা যায়নি। আর তখনই লালরনা সেই রুমের মধ্যে একটি আয়না দেখতে পায়, আর সেখানে সে আসল রূপ দেখতে পায়। আর তারপর সে আবারও অশরীরীতে রূপান্তর হয়ে যায়। আর লালরনা যখন তাদের সবাইকে মেরেই ফেলবে তখনই অ্যানা সেই গাছের তৈরি হলি ক্রসটি নিয়ে লালরনার বুকের মধ্যে আঘাত করে, আর যার জন্য সেখানে লালরনা মারা যায়। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।